হ্যালো, আসসালামু আলাইকুম। একটু আগে আমার একটা ঘটনা ঘটে গেছে যে আমার মন যে আমি জীবনে কল্পনা করতে পারিনি। এই যে পিছনে যে ধাবাটা দেখবেন পাঠান, এই জায়গায় আমি যে দিক দিয়ে ঠিক যে দিক দিয়ে আইতেছিলাম, পরে পিছনের থেকে গাড়ি থেকে বাইরে এক জুব্বা পরা, ঠিক আছে, মানে আরবিয়া, আমার ডাক দিছে, ডাক দিয়ে বলে এই দাঁড়াও। গেছি, যাওয়ার পরে আমার লয়ে গেল হোটেলের ভিতরে নিয়ে গিয়ে এই যে কী আছে এই মানে আমার খাওয়ানো লেগে আড্ডাচ্ছে। পরে আমি মানে না করতেছি, আমার কথা শুনে না। আর আমার জোর করে মুগঞ্জে যে মাটন কারি, যারা মুগঞ্জে 15 দিরহাম, আর একটা তুনুর রুটি বড় আর চা মানে দিয়ে দিচ্ছে। আমার টেবিল বয়সে খালো, পরে খাই করলাম, পরে দিয়ে বিল দিয়ে দিচ্ছে। মানে আমার কাছে তো মনে আছে 10 দিনের মধ্যে আসছে মনে আমাদের হঠাৎ করে ডাক দিচ্ছে। আমি ওপরে অচমক হয়ে গেছি, কিরে ভাই আমার পিছনে রাখতে গেলে গেলাম তো ভয়ঙ্কর আতঙ্কে আছি, কারণ আমার আইডি কার্ড হয়নি, আমার ভিসা এমন আছে, এমন হইতে হতো যে আমরা নেভি চলে যেতে পারতো। তো এবার আমার ডাক দিয়েছে, এবার আমি গিয়েছি, যাওয়ার পরে দেখি ভালো, লোকটা ভালো। পরে আমার মাঝে মাঝে আব্দুল্লাহ দিয়ে যে খালো খালো বেটা খালো। পরে আমি খাইলাম। আমার পরে লোকটা গেছে, গাড়ি যে নিয়ে এসেছিলো বড় একটা গাড়ি, ওই গাড়িটা গেলো বা ওই লোকও আমার সাথেই খাইছে, চা খাইছে, কফি খাইছে, আর আমি আমার দূর করে ওটা খাওয়াইলো আর কি। ওটা খাইলাম। সো লোকটা অনেক ভালো, আল্লাহ তাআলার জন্য হেদায়েত দান করুক। মানে মাটন কারি বলতে 2 পিস রান আর যে 4 টুকরা মাংস, এটা বড় তন্দুরি খাইছি। এটা মনে হয় বাংলাদেশে প্রায় 3টার সমান, 3টা তন্দুরির সমান একটা, ঠিক আছে। খাইলাম, পেটটা বেড়ে গেছে, আজকে এর মধ্যে রানতে হবে। তো আগে হইলে তো আমি মধ্যে ডিম সিদ্ধ দিয়ে আসতাম, আমি তো ডিম সিদ্ধ দিয়েছি মাত্র আমার কাছে গাড়ি যাবো। আমি গেলে অফিসে নামছি, যে অফিসে নামছি ডিমে গেলে যাইতে লইছিলাম, এদিকে গাইতে লইছিলাম। সো লোকটা অনেক ভালো ছিল, ভদ্র ছিল, আমার আগে তো সবাই লোকটার জন্য দোয়া করবেন। সো মনে করেন এটা তো আর বাংলাদেশ না যে মধ্যে ছবি তুলবো, ভিডিও করবো। বাংলাদেশ হলে মনে করেন যে আগে ছবি তুলতো, নাহলে ভিডিও করতো, ভিডিও করে ফেসবুকে ছাড়তো, ইউটিউবে ছাড়তো, টিকটকে ছাড়তো। তাই কেন টাকা মানে 20 টাকা খরচ করবো, 50 টাকা উঠাইবো, এটা লোক ইয়া। আর এটা মনে তো বাংলাদেশ না, এটা হচ্ছে দুবাই। এখানে মনে কোনো ভিডিও না, কোনো ছবি না, যে যার মন মতোই করবো। তো সবাই ব্লগটা দেখতে থাকেন। মানে কি যে বলবো, যে আমার আজকে রাতে না খেলেও চলবো, যে এত খাওয়াই দিছি। আমি চাই না এবারও আমার নিল এগোর সাথে প্রয়োজন না গিয়েছে। আমি তো ফার্স্টে প্রচুর ভয় পেয়ে গেছি, বিশ্বাস করে প্রচণ্ড ভয় পেয়ে গেছি আমি। কারণ আমার কাছে আইডি কার্ড আনে, আমার আইডি কার্ডটা যে 2 তারিখ সম্ভবত আমি হাতে পাবো, যেমনভাবে ডাক দিল। আমি ফার্স্টে মনে গাড়ি গেছে নিয়ে, পরে গাড়ি দিতে হয়ে গেলো হোটেলে। পরে যখনকে এই করে দেবো, আমি মনে বিল আমার পক্ষে তোলা কোথাও যেরকম আছে মনে গেছে। পরে দিয়ে দিই না খাওয়া লাগে নাই, সবাই চেয়েছি, মানে পেটটা পুরো ভরে গেছে, বিশ্বাস করেন পেটটা পুরো ভরে গেছে। মুরগি এত বড় পরোটা খাইলে, সকালে পরোটা খাই, রাত দুপুরে খাই 4টার দিকে, জ্বালা বুঝেন কত বড় পরোটা। সকালে খাই মন যে 1 পরোটা খাইলে সারাদিন না খাই থাকা দেবে, 1 পরোটা খাই যে বড়। আর চা তো মন যে আসে 1 দেড়হাম চা একটা বুঝুন কত বড়। আমার বাংলাদেশে মন যে অন্ত মন যে 1 কাপ চা দেওয়ার একটু 10 টাকা, এই অনুদান মন যে 3 কাপের মতো মন যে 40 টাকা সমান মন যে 1 কাপ চা এই জায়গায়। আর এই জায়গায় দুধটা একটু অন্যরকম লাগে, বাইরের দেশ তো। মানে আমি আটতে পারতেছি না, পেটে বেশি বেড়ে গেছে, কারণ আমি খাইয়ে গেছি 3টার দিকে। আর এখন বাজে করে 6টা বাজে, 6টা বাজে 5:30 আমার লাগছে। এত তারিখে এত কিছু খাওয়া যায় ওই তাই গেছে। রাত্রে গিয়া নাই না রান্না করি, অল্প কটা খায় রাত্রে ঘুমাইতো, রাত্রে ঘুমাই হতো। মানে আমাদের দুবাইয়ের টাইমে 12টা 1টা, বাংলাদেশে 12টা ঘুমাইলে বাংলাদেশে 2টা, আর 1টা ঘুমালে বাংলাদেশে 3টা। এমন হয়ে গেছে বাংলাদেশে 5টা 6টা দিকে উঠেছে। সকালে আমার কাম হলো আমি আই আবার বাসায় একটু রেস্ট নিই, আবার অফিসে এসির মধ্যে বয়ে দিই, ঘুমিয়ে পড়ি। আমার কাম হইলো এটা। আর অফিসে নেট আছে, সবসময় আমি আমার মনে সিম নাই যে আমার মধ্যে আমি অফিসে যে অফিসে গেছি ওই অফিসে আমি নেট লয়ে দিচ্ছি। আমি নেট লইলে আমি বলি যে भाई मुझे वाईफाई का पासवर्ड दे दो, हमारा का किस लिए। मेरी मदर से बात करेगा तो इसलिए, मेरा छोटा एक बहन है, बहुत जीती है, पागल है मेरी। कहो अच्छा अच्छा ओके ओके नो प्रॉब्लम, दिया दे। মানে দুবাইয়ের লোকগুলো অনেক ভালো, ঠিক আছে। এগোর সাথে কথা মিলবেন, যা চাইবেন তাই দিব। আমি মনে করি যেমন আমি কালকে একটা অফিসে অনেকক্ষণ কাজ করছিলাম, মানে ওই অফিসটা আমাকে ই করছে
মানে আওলাইছে, পরে লাঞ্চের আসতে পারিনি। পরে আমার তারা যদি সরকারি চাকরি করে দুজন জিজ্ঞেস করলো যে কি লাঞ্চ कर लिया, नहीं करे तो किस लिए मैं कि जो बोला मैंने जे बाद में करेगा क्या, किस लिए बाद में करेगा, मैं अभी रमना नहीं करना है इसलिए। तो ओके तो आ मेरे साथ পরে গেলাম। মানে হেরা বলি না এইসব দেশের মধ্যে বাইরে জিনিস খাওয়া অভ্যাস। তো পরে আমার খাওয়া হলো কলা আর একটা রুটি খাইলাম। তো অবশ্যই সবাইকে ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।